হাদিসের মধ্যে আসছে আবু জেহেল একদিন নবীজির সামনে গিয়া বলতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। আবু জেহেল বলে, আল্লাহ, এই কোরআন যদি সত্যই আপনি নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি আমাদের উপরে দেন। আবু জেহেল দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে। যদিও মক্কার মুশরিকেরা বিভিন্ন দেবদেবীকে উপাস্য হিসাবে গ্রহণ করেছিল, কিন্তু তারা আল্লাহ তাআলার অস্তিত্বে অবিশ্বাসী ছিল না। নাস্তিকেরা যেমন বলে স্রষ্টা বলে কিছুই নাই, আল্লাহ তাআলার অস্তিত্ব তারা বিশ্বাস করে না, কিন্তু মক্কার মুশরিকদের বিষয়টা এমন ছিল না। বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেন যে মক্কার মুশরিকেরা স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলাকেই বিশ্বাস করত। তারা বিশ্বাস করত যে তাদের স্রষ্টাকে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, আপনার এই প্রশ্নের জবাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা সেটা জানায় দেন। আল্লাহ তাআলা বলেন লায়াকুলুন্নাল্লাহ, দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তারা যে আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করে এ ব্যাপারে আরো আয়াত নাযিল করেছেন। সবগুলো বলার মতো সময় সুযোগ নাই। মূল কথা হলো মক্কার মুশরিকরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করত কি করত না? আল্লাহর অস্তিত্বে তারা বিশ্বাসী ছিল। আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ, সত্যই যদি আপনি কোরআন নাজিল করে থাকেন তাইলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল দোয়া করতেছে। শুধু তাই না, নবীজি আর হাদিসের মধ্যে বলেন আবু জেহেল তো দোয়া করেছে, আবু জেহেলের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেছে। বদরের দিন সকাল বেলায় যুদ্ধ শুরুর প্রাককালে আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে আল্লাহ, আজকের এই দিনে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করেন। নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছে এবং বদরের দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ তাআলা তাদেরকেই বিজয় দিয়েছে। তাহলে যে কথা বোঝানোর জন্য বললাম যে আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, এই কারণে যে আবু জেহেল আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করত। এখন দোয়াটা করেছে একটু ব্যতিক্রম, যে আপনি যদি সত্যই কোরআন নাজিল করে থাকেন মুহাম্মাদের উপর, তাইলে আমাদের উপরে পাথর মারেন, নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন আমাদের। এটা কেন করলো? কোন মানুষ কি নিজের ক্ষতি কামনা করে বলেন তো? করে না। এটা করার কারণ কি? কারণ হলো আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে। মনে করেন, একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। একজন মানুষ খুব গরিব, একেবারে অসহায়, মানুষের বাড়িতে কাজ করে তার পরিবার চলে, জীবন চলে। সে যেই বাড়িতে কাজ করে সেই বাড়িওয়ালা অনেক ধনী মানুষ। আল্লাহর বান্দা ওই ধনী মানুষের বাড়িতে কামলা খেটে কাজ করে তার একটা সন্তানকে লেখাপড়া শিখাইছে। ধরেন দুনিয়ার লাইনেই ছেলেটা দেশের সর্বোচ্চ শিক্ষিত হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, এক চান্সেই বড় অফিসার হয়ে গেছে। এইরকম যখন কোনো ব্যক্তির সাথে ঘটে, গ্রামের মধ্যে ওই ব্যক্তি আর ওই ছেলেকে নিয়ে কথাবার্তা চলে, দেখছো অমক এত কষ্ট কইরা চলছে জীবন, 3 বেলা পেট ভইরা খাইতে পারে নাই, আর এখন তার ছেলে বড় অফিসার, বেটার সৌভাগ্য অনেক, কপালটা অনেক ভালো। এরকম আলোচনা হয় কি হয় না? এখন বলেন তো, এই গরিব লোকটার যে এখন উন্নতি হলো, দুনিয়ার লাইনেরই উন্নতি, বলেন তো এই উন্নতি কি সবার ভালো লাগবে নাকি কিছু মানুষের চুলকানিরও কারণ হবে?
কিছু মানুষের ভালো লাগবে না। এখন যখন গ্রামের মানুষ আলোচনা করতেছে, তখন ওই যে ধনী মানুষ যার বাড়িতে লোকটা কাজ করতো, তার ছেলে বড় অফিসার, এখন ওই লোকটাও ওই জায়গায় যখন শুনছে তার বাড়িতে কামলা দেওয়া লোকের পোলা বড় অফিসার, সে কি বলে, হায় রে কি খবর শুনলাম, অমকের পোলা এমন হইছে, এ খবর শোনার আগে আমার মরণ হইল না কেন, এরকম কয় না? এখন বলেন তো, ওই টাইমে যদি আজরাইল আইসা বলে আপনার এত মরতে মন চায়, আমার সাথে চলে, ও কি বলবে? আরে মিয়া সত্য সত্য কইছি নাকি? এইটা তো মানুষ ওই লোকটাকে ছোট করার জন্য, তিরস্কার করার জন্য বলছে। আবু জেহেল কেমন যেন আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ কোরআন নাজিল করার কি লোক ঠোকার পান নাই? আমি হলাম কুরাইশ বংশের সবচাইতে বড় সম্মানিত বড় নেতা, আমার টাকা পয়সার অভাব নাই, পাওয়ারের অভাব নাই, আপনি আমারে বাদ দিয়া মুহাম্মাদের উপরেই কোরআন নাজিল করলেন, যদি কইরাই থাকেন তাইলে আমারে আপনি পাথর মাইরা শেষ করে দেন। কেন বলছে? পাথরের আঘাত পাওয়ার জন্য নয়, বরং নবীজির সামনে বলছে, নবীজিকে তিরস্কার করার জন্য। যখন এই কথা বলছে, আমার আপনার নবীর জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের কথার জবাব পাঠায় দিয়েছে। কেমন যেন আল্লাহ তাআলা আবু জেহেলের কথার জবাবে বলতেছে, আবু জেহেল রে, তুমি যেই আশাটা করেছো, যেই দোয়াটা করেছো, তুমি যেটা চাও সেটা আমি তোমারে দিতাম। তার মানে তোমাদের যেই কাজকর্ম আযাব গজব ঠিকই দিতাম, কিন্তু কেন দেই না শুনে নাও। নবীজিকে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনিও শুনায়া দেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতক্ষণ তাদের মধ্যে অবস্থান করবেন, যেহেতু আপনি রহমাতুল লিল আলামিন, শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদের আযাব দিব না। আবু জেহেলও এই রকম অবাধ্যতা করার পরেও নবীজির কারণে নগদে আযাব পায় নাই, শাস্তি পায় নাই। নবীজিও দোয়া করে গেছে যে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আমার উম্মতের পাপের কারণে আপনি তাদেরকে সমূলে ধ্বংস করে দিবেন। এজন্যই তো ইসলাম এবং মুসলমানদের উপরে বর্ণনাতীত জুলুম করার পরেও জালেমরা ছাড় পেয়ে যায়। কেন? রহমাতুল লিল আলামিনের কারণে, ঠিক কিনা বলি? সেজন্য নবীজি রহমাতুল লিল আলামিন, আর এই রহমত দ্বারা দুনিয়ার সব সৃষ্টি, সব মানুষ উপকৃত হয়, উপকার ভোগ করে। ওই নবীজি আমাদের জন্য হলেন বিশেষ অনুগ্রহ। শুধু তাই না, নবীজির অন্তরে গোটা উম্মতের জন্য মায়া, দরদ, মোহাব্বত, ভালোবাসা ছিল। তারও উম্মতের প্রতি ভালোবাসা ছিল। আমরা অনেক সময় দ্বীনি আলোচনার ক্ষেত্রে বলি নবীজিকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসতে হবে? অনেক কারণ আমরা আলোচনা করে থাকি। এর মধ্যে যৌক্তিক একটা কারণ হলো, বলেন তো, যে আমাকে আপনাকে ভালোবাসে, বরং সর্বোচ্চ বেশি আমাকে আপনাকে ভালোবাসে, তার প্রতি আমার আপনার সর্বোচ্চ ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আমি আপনি যদি মনে করি যে আমার মা বাপ আমারে মনে হয় সবচাইতে বেশি ভালোবাসে, এ চিন্তা যদি করি, এ চিন্তা নিতান্তই ভুল চিন্তা। একজন মানুষ যে আমাকে ভালোবাসে কখন বুঝবো? আমার বড় বিপদে সে যখন সাহায্যের জন্য এগিয়ে আসবে তখন। দুনিয়াতে কোন মানুষ সর্বোচ্চ মুসিবতের মুখোমুখি হবে না, সর্বোচ্চ মুসিবতের মুখোমুখি হবে মানুষ কিয়ামতে। অথচ এই দিন, যেই দিন আমি আপনি সর্বোচ্চ পরিমাণ মুসিবতের মুখোমুখি হব, সেই দিন কিন্তু আমার বাবা আমাকে চিনবে না, সেই দিন আমার ভাই আমাকে চিনবে না, সেই দিন আমার সন্তান আমাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। কিন্তু ওই কঠিন মুসিবতের দিন আমাকে আপনাকে সকলে ভুলে যাবে, কিন্তু নবীজি তার উম্মতকে ভুলবে না। স্বাভাবিক যৌক্তিকতা এটাই বলে যে আমাকে আমার মুসিবতের সময় ভালোবাসে, আমাকে তাকে ভালোবাসতে হবে। এখন নবীজি আমাদেরকে কেমন ভালোবাসতেন? নবীজির আমাদের প্রতি তথা তার উম্মতের প্রতি কেমন ভালোবাসা?
আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন কাউলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন ফি ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যা বলেছেন নবীজি তিলাওয়াত করলেন। সাহাবায়ে কেরাম ওই জায়গায় উপস্থিত। কি নাজিল করেছে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার উম্মতের মাগফিরাত চেয়ে, ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ও আমার রব, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথভ্রষ্ট করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নী, যারা আমার অনুসরণ করেছে, আমার আনুগত্য করেছে, তারা তো আমার দলভুক্ত। কিন্তু সবাই তো আমার কথা মানে নাই, সবাই তো ঈমান আনে নাই, মূর্তি পূজা বাদ দেয় নাই। না আনুক, এরপরেও তো তারা আমার উম্মত। নবীজি নবুয়তের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, যত মানুষ গেছে, যত মানুষ আছে, মুমিন হোক আর কাফের হোক, সব মানুষ হলো আমার আপনার নবীর উম্মত। প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে, প্রত্যেকটা নবী তার উম্মতকে মহব্বত করে। বরং কিছু কিছু ক্ষেত্রে এমন হয়, বাধ্য উম্মতের চাইতে অবাধ্য গুনাহগার উম্মতের ব্যাপারে চিন্তা বেশি হয়। কেমনে হয়? মনে করেন এক লোকের 5টা ছেলে আছে, 5 ছেলের 4 ছেলে একেবারে দিনদার, মুত্তাকি, পরহেজগার, এক কথায় ভদ্র ছেলে। পঞ্চম যিনি 5 নম্বরটা, এই 4 নম্বর 4 জন যত ভালো, এদের সব ভালাই যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওই 5 নম্বরটার খারাপই যদি এক পাল্লায় দেওয়া হয়, ওর খারাপই বেশি ভারী হবে। এখন বলেন তো, মা বাবা কি ওই ভালো 4 জনের নিয়ে চিন্তা বেশি করে না খারাপটারে নিয়ে চিন্তা বেশি করে? কেন ওইটারে পুলিশে দিয়ে দিতে পারে না? দেয় না কেন? কারণ সন্তানের প্রতি মহব্বতের কারণে। সন্তান খারাপ হওয়ার পরেও তার ব্যাপারে চিন্তা বেশি করে, যখন দোয়া করে ওই 4 জনের চাইতে খারাপটার জন্য দোয়া বেশি করে। ঠিক কিনা বলেন? কেন? সন্তানের প্রতি মহব্বতের কারণে। বলেন তো, সন্তানকে তার মা বাবা যত ভালোবাসে, তার চাইতে নবী তার উম্মতকে কম বেশি ভালোবাসে না বেশি ভালোবাসে? বেশি ভালোবাসে, এটাই স্বাভাবিক। তাহলে সন্তান যদি পাপী হয়, মা বাবা তারে ফেলায় দেয় না, বরং ওই সন্তানের জন্য চিন্তিত থাকে আর দোয়া করে। এই জন্য কোন উম্মত যখন পাপের সাথে জড়ায় যায়, গুনাহ করতে থাকে, নবীজি তাদেরকে ভুলে যায় না, বরং ওই পাপী উম্মতের ক্ষমার জন্য বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, কেমন যেন বলেন, আল্লাহ ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আর যারা আমার আনুগত্য করে নাই, আমার আনুগত্য করে নাই, তারাও তো আমারই উম্মত। আপনি তো চাইলে তাদেরকেও মাফ করে দিতে পারেন। কেন? কারণ আপনি হলেন গফুর, আপনি হলেন রহিম, আপনি হলেন অতিশয় ক্ষমাশীল, দয়ালু। আপনি যদি চান আমার এই গুনাহগার উম্মত গুলাকেও মাফ করে দিতে পারে। তাহলে গুনাহগার উম্মতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন কার কাছে? একটু জোরে বলেন না। খেয়াল মনে হয় বুঝতেছেন না, মনে হয় কথা কি বুঝতেছেন নাকি ঘুম আসতেছে? আপনার চেহারা বলতেছে যে ঘুম আসতেছে। একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ।
তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছেন কার কাছে? ওই দোয়ার খবর আল্লাহ তাআলা কোরআনে জানাইছেন, কোরআনের ওই আয়াত নবীজি তিলাওয়াত করেছেন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছেন। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আয় আল্লাহ যতই পাপ করুক না কেন তারা তো আপনারই বান্দা, আপনি যদি চান তাদেরকে মাফ করে দিতে পারেন, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন, কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলেন, আপনি মাফ করার কারণে কেউ আপনার কাছে জবাবদিহিতা চাইবে না, কারণ জিজ্ঞাসা করবে না। কেন করবে না? কারণ আপনি হলেন আজিজ, আপনি হলেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আপনি চাইলে আপনার এই গুনাহগার বান্দাগুলো, আমার গুনাহগার উম্মত, আপনার বান্দা, এদেরকে আপনি আল্লাহ ক্ষমা করে দিতে পারে। এই দুই নবী যখন তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আমার আপনার নবীজি যখন ওই দোয়াগুলো তিলাওয়াত করছেন, নবীজির অন্তরেও তার উম্মতের চিন্তা, মোহাব্বত, ভালোবাসার ঢেউ উঠে গেছে। সুবহানাল্লাহ। অনেক সময় দেখেন না, কিছু বিষয় মনে থাকে না, ভুলে গেছে, কিন্তু ওই কাজটা যখন আরেকজনরে করতে দেখে মনে পড়ে যায় না, যে আরে এই কাজটা তো আমারও করার দরকার। যখন এই দুই নবীর দোয়া নবীজি পাঠ করছেন, উম্মতের মোহাব্বত অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেছে, উম্মতের চিন্তা নবীজির মধ্যে চলে আসছে। এবার নবীজি কি করলেন? ফারাফা ইয়াদাইহি, নবীজি হাত দুইটা উঁচু করে ধরলেন, ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি হাত দুটো উঁচু করে অঝোর ধারায় কান্না করতেছেন আর বলতেছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আর কিছু বলেন না নবী। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল যাও, মুহাম্মদ কেন কান্না করে, কান্নার কারণ জিজ্ঞাসা করো। যদিও আল্লাহ তাআলা সবকিছু জানেন, নবীজি মুখ দিয়া কিছু বলেন না। যেই শব্দটা উচ্চারণ করতেছেন, মূলত তিনি কি বলতে চান, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, যিনি জানেন, যিনি বোঝেন, তিনি কে। এরপরেও কিছু সময় আছে মুখ দিয়ে শুনতে মন চায়। এই যে একটা মাদ্রাসা, এখানে নুরানি বিভাগ আছে, হেফজখানা আছে, ছোট ছোট বাচ্চারাও পড়ে। মনে করেন বৃহস্পতিবার বিকাল বেলা এক ছাত্র আইসা হুজুরের সামনে আইসা খালি কাঁদতেছে, কিছু বলে না, খালি কি করে বলেন তো? কান্দে। এখন বৃহস্পতিবার বিকাল বেলায় মক্তবের বা হেফজখানার ছোট বাচ্চা হুজুরের সামনে বৈশা যদি কান্দে বা কান্না করে, কেন কান্না করে এটা হুজুরের বুঝার দরকার নাই, আপনারা তো বুঝেন কি জন্য কান্না করে। কিন্তু বাইরে যাইতে চায়, ছুটি চায়, বাসায় যাইতে চায়, আপনারা বুঝলেন। আর হুজুরের সামনে যখন কান্না করে ছাত্র, হুজুর মনে হয় বুঝে না, হুজুর বুঝে। বুঝার পরেও কি কয়, কি রে কান্দো কেন? ও কিছু বলে না, ও আরো কান্নার গতি বাড়ায় দেয়। বলে তুমি যতই কান্দো কাজ কাম হবে না, তুমি কেন কান্দতেছো আগে এটা বলো। এবার কান্দতে কান্দতে কি কয়, হুজুর আমি একটু বাসায় যাবো, মাল লাইগা কোরআন পড়ি। দেখেন এটা কিন্তু হুজুর জানে, এরপরেও ছাত্রর জবান দিয়ে শুনতে মন চায় কেন? এটা ওস্তাদ ছাত্রের ভালোবাসার এক বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা সব জানেন যে নবী কি বলতে চান, এরপরেও নবীজির জবান দিয়ে শুনতে চান কেন? এটা আল্লাহ তাআলার আমার আপনার নবীজির প্রতি ভালোবাসার এক বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলতেছেন, আপনার কান্নার কারণ কি? নবীজি উম্মতের ব্যাপারে সব কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুলে বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়া বললেন উম্মতের ব্যাপারে বিস্তারিত সব।
আল্লাহ তাআলা বললেন, জিব্রাইল যাও আবার হাবিব মুহাম্মদকে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। তুমি যে জানায় দাও, টেনশনের কারণ নাই, আমি তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব। কঠিন এক অবস্থার মুখোমুখি হলেন। তাদের পাথরের আঘাতে নবীজির দেহ মোবারক ক্ষত বিক্ষত হয়ে গেল। তারা যে নবীজিকে পাথর মেরেছে, ছোট ছোট পাথর মারে নাই, বরং বড় বড় চোখা ধারালো পাথর নবীজির দিকে মারছে, যার কারণে নবীজির গায়ের মধ্যে পাথরের দাগ বসে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে এগুলো কিসের দাগ? আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? নবীজি বলেন, না আয়েশা, আমার কখনো বসন্ত হয় নাই। তবে এগুলো কিসের দাগ? নবীজি বললেন, আয়েশা, আমি যখন তায়েফে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলাম, তারা আমার কথাগুলো বোঝে নাই। তারা যেই পাথর আমাকে নিক্ষেপ করেছে, এই দাগগুলো হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ। তাহলে ওই পাথরের আঘাতের ক্ষত কতটা ছিল, এর দ্বারা এটা বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা গা রক্তাক্ত হয়ে গেছে, গায়ের জামা ভিজে গেছে, রক্ত বেয়ে বেয়ে পড়ে জুতার মধ্যে ঢুকে গেছে, রক্ত শুকায়া পায়ের সাথে জুতা আটকে গেছে। আমরা মাঝে মধ্যে অসুস্থ রোগীর জন্য ব্লাড ডোনেট করতে যাই, রক্ত দিতে যাই। 200 গ্রাম 250 গ্রাম রক্ত যখন দেহ থেকে বের করা হয়, অনেকে সেন্সলেস হয়ে যায়, আধা ঘন্টা শোয়া থেকে উঠতে পারে না। কি পরিমাণ রক্ত নবীজির গা দিয়ে বের হয়েছে। ক্লান্ত আমার আপনার নবী বিকাল বেলায়, পড়ন্ত বিকালে একটা আঙ্গুর বাগানের পাশে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে সব আল্লাহ তাআলা দেখছেন। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন একজন ফেরেশতাকে পাঠানো হয়েছে, যে ইতিপূর্বে আপনার কাছে আসে নাই। নবীজি বলেন, এইবার সেই নতুন ফেরেশতা আমার সামনে আইসা আমাকে সালাম দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। তিনি আমাকে আপনার আদেশ পালন করার জন্য পাঠিয়েছেন। আপনি যদি নির্দেশ দেন, 2 পাহাড় দিয়ে তায়েফবাসীকে এমন ভাবে পিষে দেওয়া হবে, এখানে যে একটা জনবসতি ছিল তার কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা পাঠাইছেন আমারে আপনার নির্দেশ মানার জন্য। আপনি শুধু অর্ডার দেন, আমি এদেরকে নিশ্চিহ্ন করে দেই যারা আপনার সাথে এরকম আচরণ করছে। আসলে আমরা তো প্রতিশোধ পরায়ণ। 10 বছর আগেও যদি কেউ আমার আপনার দিকে চোখ একটু গরম করে তাকায়া থাকে, 10 বছর পরে যদি আমার একটু পাওয়ার হয়, ক্ষমতা হয়, আমি চিন্তা করি যেই লোকটা 10 বছর আগে আমার দিকে চোখ গরম করে চাইছে, ওর চোখটারে আমি পারলে উপড়ায়া ফেলবো। আমাদের অন্তরের মধ্যে এতটা প্রতিশোধ পরায়ণতা। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ পরায়ণ ছিলেন না। তিনি তো ছিলেন এক মহানুভব চরিত্রের অধিকারী। তিনি তো এতটুকু বলতে পারতেন, যেহেতু এদের অবাধ্যতা এরকম, একটু হালকার উপরে সাইজ দিয়ে দেন, মানে হালকা কিছু শাস্তি দেন, শেষ করে দিয়েন না। নবীজি এটাও বলেন। কি বলছেন নবীজি? শোয়া রইছেন, আরামে একটু বিশ্রাম করতেছেন। যখন ওই কথা ফেরেশতা বলছে, নবীজি উঠে বসছে। বুখারীর হাদিস, নবীজি কি বলতেছেন তখন? কেমন যেন নবীজি বলেন, আপনি তো বলতেছেন নির্দেশ দেন 2 পাহাড় দিয়ে এদেরকে পিষে দেই, কিন্তু শোনেন এদের ব্যাপারে আমার আশা কি? এ কথার জবাবে নবীজি বললেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আপনি তো বলতেছেন, আপনি নির্দেশ দেন 2 পাহাড় দিয়ে এদেরকে আমি পিষে নিশ্চিহ্ন করে দেই,
আপনি এই কথা বলেন, শোনেন, আমি তো এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায়কে বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। নবীজির সাথে এমন দৃষ্টতা দেখানোর পরেও নবীজি তাদের জন্য শাস্তি কামনা করেন নাই, বরং আশা করছেন এরা না বুঝলেও এদের পরবর্তী প্রজন্ম বুঝবে। সম্মানিত সুধী, আরো অনেক হাদিস বলা যাবে নবীজির আমাদের প্রতি ভালোবাসার ব্যাপারে। অনেক সময় আছে কিছু জিনিস আমরা দেখি নাই, কিছু জিনিস আমরা জানি না, কিন্তু একজন বিশ্বস্ত মানুষের কথার কারণে ওই বিষয়গুলো আমরা বিশ্বাস করে নেই। ঠিক কিনা বলেন? এখন তো প্রযুক্তি আছে, মিডিয়া আছে, ছবি আছে, মোবাইলে দেখে দেখে কথা বলা যায়। আজ থেকে 20, 25, 30 বছর আগে এরকম ছিল না। ওই সময়ও মানুষ প্রবাসে থাকতো। এমন হতো যে বাবা যখন প্রবাসে গেছে, সন্তান তখন মায়ের গর্ভে, বিদেশ থেকে প্রবাস থেকে আসছে 20 বছর পরে, দেখার কোনো সুযোগ নাই চিঠি লেখা ছাড়া। ওই ছেলেটা মাতৃগর্ভ থেকে দুনিয়ায় আসছে, 20 বছর তার বাপকে দেখে নাই, কে বাপ ও জানেও না। কিন্তু ওই 20 বছর পরে প্রবাস থেকে ওই লোক আসার পরে যখন প্রথমবার দেখে, শুধু মা বলে দেয়, ইনিকে চিনো, ইনি হইল তোমার বাপ। বলেন তো, একবার বলার পরে ওই সন্তান কি বলে যে না মা, আপনার কথা আমি বিশ্বাস করি না, আমার আব্বা আরেকজন হইতে পারে, এরকম বলে? বরং মায়ের এক কথার পরে সে বিশ্বাস করে নেয় যে এই ব্যক্তি আমার জন্মদাতা পিতা, অথচ 20 বছর তাকে দেখেও নাই। ঠিক কিনা বলে? নবীজি যে আমাদের ভালোবাসেন, দুনিয়ার মানুষের সাক্ষী সাক্ষ্য বাদ দেন, নবীজি যে আমাদের ভালোবাসেন এ ব্যাপারে বক্তব্য দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে যিনি হলেন আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদেরকে যেই বিষয়গুলো কষ্ট দেয় সেটা তার জন্য কষ্টের। তার মানে যেই বিষয়টা উম্মতকে কষ্ট দেয় সেই বিষয়টা নবীজির জন্য কষ্টদায়ক হয়। এখন বলেন তো, নবীর কোন উম্মত যদি জাহান্নামে যায়, এতে উম্মতেরও কষ্ট হয়, ওই উম্মত জাহান্নামে যাওয়ার কারণে নবীজিও কষ্ট পায়, ভালোবাসার কারণে, মহব্বতের কারণে। একটু চিন্তা করে দেখেন, অনেকের হয়তো ছোট বাচ্চা আছে, 3-4 বছর বয়স, 2 বছর বয়স, হঠাৎ করে ওই বাচ্চাটা যে কোনো কারণে অসুস্থ হয়ে গেল, মনে করেন প্রচন্ড জ্বর হয়েছে, অথবা একেবারে এমন অসুস্থ হয়ে গেছে, শয্যাশায়ী হয়ে গেছে। বলেন তো, ওই সন্তান তো অসুস্থ হয়ে কষ্ট পায়, আর ওই সন্তানের পাশে বসে থাকা মা বাবার কষ্ট বরং এমন হয় ওই অসুস্থ সন্তানের চাইতে মা বাবা কষ্ট বেশি অনুভব করে। এটা মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। নবীজি উম্মতের প্রতি দয়া মায়া মহব্বতের কারণে উম্মতের কষ্টের বিষয়গুলো নিজের জন্য কষ্টকর হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, তিনি হলেন আজিজ, সমব্যথী। উম্মতের যেই বিষয়টা যে কষ্টের, নবীজির জন্য সেই বিষয়টা কষ্টের, যন্ত্রণার। শুধু তাই না, তিনি হলেন হারিস, তিনি উম্মতের জন্য কল্যাণকামী। মুমিনদের জন্য স্পেশাল 2টা বিষয়। আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, আর তিনি বিশেষ করে মুমিনদের জন্য অতি সদয়, পরম দয়ালু। একটু খেয়াল দেন এইদিকে, কথা কি বুঝতেছেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে, নারায়ে তাকবীর। আমি তো শেষ না, আমার পরে তো আরো। আপনারা যদি ঘুমাই যান কাম হবে না, আমারও তো একটু তাজা তুজা বানায় রেখে আপনাদের যাইতে হবে। তা দেখেন, মুমিনদের জন্য রাউফ আর রহিম। নবীজি বলতেছেন কে? আল্লাহ।
রউফ আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে একটা, রহিম আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে অন্যতম এক নাম। সেই রউফুর রহিম আল্লাহ নবীজি তার উম্মতের ব্যাপারে কতটা সদয় আর কতটা দয়ালু, এ কথাটা উম্মতকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের সাথের শব্দগুলো নবীজির শানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোনো মাখলুক রউফুর রহিম হতে পারে না, সম্ভব নয়, কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা এই রউফুর রহিম শব্দ ব্যবহার করেছেন। এর দ্বারা স্পষ্ট বোঝা যায় যে উম্মতের প্রতি নবীজির কত দরদ, কত মুহাব্বত, কত ভালোবাসা। এখন সাধারণ সেন্স কি বলে? যেই নবী আমাদের এত ভালোবাসেন সেই নবীজির প্রতি আমাদের ভালোবাসা থাকার দরকার আছে না নাই? এটা সবার চাইতে বেশি হতে হবে, নিজের জীবনের চাইতেও বেশি হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতামাতা, সন্তান, সন্ততি, এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে নবীজিকে ভালোবাসতে হবে সবার চাইতে বেশি, নিজের জীবনের চাইতে বেশি। কিছু ভালোবাসা আছে সম্পর্কজনিত ভালোবাসা, এই ভালোবাসা কিছু সময় বাসা জরুরি, আবার সময়ের পরিবর্তনে তার সাথে দুশ্মনী করা জরুরি। মনে করেন সন্তানের সাথে বাবার ভালোবাসা, সম্পর্কের ভালোবাসা, বাবাকে ভালোবাসবে অসুবিধা নেই, কিন্তু যদি দ্বীনের প্রয়োজনে কখনো বাবার বিরুদ্ধে যেতে হয়, যেতে হবে, না যাইয়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম দেখা দিয়েছে বদরের ময়দানে আবু উবাইদা ইবনুল জাররাহ নবীর ভালোবাসাকে প্রাধান্য দিয়া যুদ্ধের ময়দানে নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। যদি তার অন্তরে বাবার চাইতে নবীর বেশি ভালোবাসা না থাকতো, নিজের জীবনের চাইতে নবীর প্রতি বেশি ভালোবাসা না থাকতো, তাহলে আবু উবাইদার দ্বারা তার পিতা জাররাহকে দুনিয়া থেকে বিদায় করা সম্ভব হতো না, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর প্রতি উম্মতের যেই ভালোবাসা, এ ভালোবাসা ডাউন হওয়ার কোনো সুযোগ নাই, শুধু বাড়তে হবে, এটা কমার কোনো সুযোগ নাই। কারণ এ ভালোবাসা হলো ঈমানের সাথে সম্পৃক্ত এক ভালোবাসা। কমবে তো ঈমান দুর্বল হবে, যত বাড়বে তত ঈমান মজবুত হবে, ঠিক কিনা বলেন? এখন আমরা কারা কারা নবীজিকে ভালোবাসতে তৈরি আছি? হাত উঁচা করি, নারায়ে তাকবীর। আপনারা দেন নারায়ে তাকবীর, হাত না। এইবার নবীজিকে ভালোবাসবো কেমনে? আসছে হুজুর, নবীজিকে ভালোবাসবো কেমনে বুঝতে হবে। নবীজিকে ভালোবাসবো কেমনে? আবু বকর নবীজিকে সামনে পাইছে, এই জন্য আবু বকর তার সব সম্পদ আইনা নবীর মহব্বতে নবীর সামনে দিয়া রাখছে। আরে হযরতে তালহা নবীজিকে সামনে পাইছে, এই জন্য উহুদের প্রান্তরে নিজের বুকটাকে নবীজির জন্য ঢাল বানায় দিছে। আমরা তো নবীজিকে সামনে পাই নাই, কেমনে ভালোবাসবো? নবীজিও জানে আমার অবর্তমানে আমার কিছু উম্মত আমাকে ভালোবাসতে চাইবে, কেমনে ভালোবাসবে? নবীজি উম্মতের চিন্তায় বিভোর, এই জন্য নবীজি তাকে ভালোবাসার পদ্ধতিও আমাদের জানায় দিয়ে গেছে। আর বেশি সময় নাই, 5-6 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজিকে ভালোবাসার পদ্ধতি নবীজি শিখায় দিয়েছে। এই জন্য দুনিয়ার যারা নিজের পদ্ধতিতে নবীজিকে ভালোবাসে, এরা নিজেরা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করতে পারে, কিন্তু আশিকে রাসূল আসলে এরা নয়। তাহলে নবীজিকে ভালোবাসতে হবে নবীর শেখানো পদ্ধতিতে। কেমনে ভালোবাসতে হবে? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো,
আর আমি নবীকে যে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। নবীর সাথে জান্নাতে থাকতে পারা এর চাইতে সৌভাগ্যের আর কিছু আছে নাকি? আছে নাই? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মজার এক ঘটনা শুনাইতেছেন। তিনি বলেন, একজন গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসছে। নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে। গ্রাম্য সাহাবী তো বুঝে না। গ্রামের কিছু মানুষ আছে, এদের সরলতাকে আমরা মূর্খতা মনে করি। নবীজি কথা বলতেছে, এর মধ্যে গিয়া নবীজির জিজ্ঞাসা করে, মাতাস-সাআহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? তার বলার ভাবটা এইরকম যে সে কিয়ামতের জন্য গাঠি গুঠি নিয়ে রেডি, কিয়ামত আসে না কেন? ওই লোকের সাথে কথা শেষ। নবীজি এবার জিজ্ঞাসা করতেছে, ওই লোকটা কোথায়? যে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে, ওই লোকের বলার ভাবটা ছিল ওই রকম যে আমি তো রেডি, কিয়ামত আসে না কেন? ভাবটা কেমন যেন এমন। কিছু কিছু প্রশ্ন করার পরে ওই প্রশ্নের জবাব না দিয়া পাল্টা প্রশ্ন করা জরুরি হয়ে যায়। নবীজি এইবার ওই লোকের ওই প্রশ্নের জবাবে উল্টা প্রশ্ন করতেছেন, মা আদাত্তা লাহা, তুমি তো কিয়ামতের ব্যাপারে অপেক্ষা করতেছো, জানতে চাইতেছো কিয়ামত কখন হবে, কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করছো? ওই গ্রাম্য সাহাবী সহজ সরল মানুষ সোজা উত্তর দিছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলে। এই লোকের এই জবাবের মধ্যে কোনো কৃত্রিমতা নাই, লোক দেখানো নাই, রিয়া নাই, লৌকিকতা নাই। নবীজিও জবাব দিলেন, আল মারউ মাআ মান আহাব্বা। লোকটা এই কথা শুনা বাড়ির দিকে হাঁটা দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে যখন শুনলাম যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে, এই কথাটা শুনবার পর, ঈমান আনার পরে আর কোন বিষয়ে আমরা এতটা খুশি হই নাই নবীজির জবানে ওই কথাটা শুনে আমরা যত খুশি হয়েছি। সেজন্য নবীর সাথে থাকতে পারা বড় সৌভাগ্যের ব্যাপার। এখন নবীর সাথে যদি থাকতে হয় জান্নাতে তো যাওয়া লাগবে। জান্নাতে কেমনে যাব? নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। জানতে চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করবে, আমার আনুগত্য করবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর যে আমার সুন্নাত মানবে না, আমার অনুসরণ করবে না, আমার আনুগত্য অবলম্বন করবে না, সে আবা উম্মত, সে জাহান্নামে যাবে। দুই হাদিসে যদি মিলানো হয় মূল কথা আসে, নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয়, নবীকে যদি ভালোবাসতে হয়, নবীর সুন্নাতকে মুহাব্বতের সাথে অনুসরণ করতে হবে। আমরা অনেকেই সুন্নাতওয়ালারে ভালোবাসি কিন্তু নিজে সুন্নাতওয়ালা হই না, সুন্নাত ভালোবাসি কিন্তু নিজে সুন্নাতওয়ালা হই না। এক্ষেত্রে সুন্নাতকেও ভালোবাসতে হবে, সুন্নাতওয়ালাকেও ভালোবাসতে হবে, নিজেকেও সুন্নাতওয়ালা হতে হবে। সর্বশেষ একটা কথা বইলা শেষ করি, যদি 2-1 মিনিট বেশি হয় রাগ হয়েন না। দেখেন, একটু চিন্তা করেন, উলামায়ে কেরাম যখন সুন্নাতের কথাগুলো আমাদের বলেন যে নবীর সুন্নাত মাইনা চলো, নবীর সুন্নাত মানতে গেলে অনেক সময় মানুষ তিরস্কার করে। যেমন যুবকরে যদি দাড়ি রাখতে বলা হয়, যুবক কি বলে? বলে, হুজুর এখন যুবক কলেজে পড়ি, এখন সবাই ভাইয়া বলে, দাড়ি রাখলে আমার দাদার বয়সী লোকটাও আমারে চাচা চাচা কইয়া ডাকবে, বলে না এরকম? এখন ওর কাছে দাড়ি রাখার কারণে চাচা ডাকলে এটা একটা তিরস্কারের মতো মনে হয়। আবার অনেকে দাড়ি রাখে না কেন, চাকরি বাকরি করে, কয় হুজুর দাড়ি রাখুন, বিয়ে শাদী করে নি। বুঝলাম না, কোন হুজুরের কি দাড়িতে বিয়া ঠিক ছিল নাকি? তাহলে তুমি আবার বিবাহ করার আগে দাড়ি রাখলে সমস্যা কি? বলে, বিবাহ করার আগে দাড়ি রাখতেছি না এই কারণে, দাড়ি রাখলে ভালো মেয়েরা পছন্দ করে না। এখন আপনারা বলেন তো, যেই মেয়ে সুন্নাত পছন্দ করে না, সুন্নাত ওয়ালারে পছন্দ করে না, সেই মেয়ে ভালো মেয়ে হয় কেন? এটাই তো আমি বুঝলাম না। ঠিক কিনা বলেন? আমার কি মনে হয় জানেন, ও যদি এই চিন্তা করে যে সুন্নাত বাদ দিয়া বিশ্ব সুন্দরী সবচাইতে ধনী টাকাওয়ালা বংশওয়ালা মেয়েটারে ঘরে আনবে,
শর্ত কি? মেয়ে বলছে দাড়ি থাকতে পারবে না। ও ঘরে আনবে ঠিক, মরার পরে ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আল্লাহ ভালো জানে। কিন্তু ওই বদ্দিন মেয়েটাকে ঘরে আনার কারণে এ কথা বলা যায় দুনিয়ার মিনি একটা জাহান্নাম সে দেখতে পারবে। সর্বশেষ একটা কথা বলি, দেখেন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তারে গোসল দিয়া কাফন পরায়া জানাজা দিয়া যখন দাফনের জন্য কবরের পাশে নিয়ে যাওয়া হয়, দুইজন মানুষ নিচে নামে, দুইজন উপর থেকে লাশটাকে ধরায় দেয়। এই যে লাশ যখন নামায় কবরের মধ্যে একটা দোয়া পড়ে, দোয়াটা আপনাদের জানা আছে নাকি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। প্রত্যেক মুসলমানের ব্যাপারে এই দোয়া পড়বে, যার নাম বংশ মুসলমান তার ব্যাপারেও পড়বে। আমার মনে হয় নাস্তিক টাস্তিক কতগুলা মরছে না, এগো সময়ও পড়ছে। শাহরিয়ার কবির মরলেও এটা পড়বে, মুনতাসির মামুন মরলেও এটা পড়বে। পড়বে কি পড়বে না? এটা পড়া না মানে। এখন আমরা সারা জীবন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়লাম, এই দোয়াটার সারমর্ম কি? কিছু বিষয় আছে শুধু অর্থ দেখা যায়, অর্থ দেখা যায়, পড়া যায়, কিন্তু ওই অর্থের গভীরতা উপলব্ধি করা যায় না। এই জন্য উলামায়ে কেরাম অনেক সময় সতর্ক করেন যে যার মধ্যে ইলম নাই, আরবি ভাষার জ্ঞান নাই, মাদ্রাসার থেকে ইলম শিখে নাই, এমন ব্যক্তি বাংলা অনুবাদ পড়া পড়া যত পণ্ডিত ব্যক্তি হোক না কেন, ওর থেকে যদি ইলম গ্রহণ করা হয় ও নিজেও মরবে, যারা ইলম গ্রহণ করবে তারাও মরবে। কারণ একটা শব্দের গভীরতা বোঝার জন্য আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করতে হয়। উলামায়ে কেরাম এখানে পড়ে হাদিসের কিতাব পড়ার আগে 5-7 বছর শুধু আরবি ভাষা, ব্যাকরণ এইসব নিয়ে গবেষণা করে। এরপরেও কোনো আলেম বলে না যে আমি আরবি ভাষার সব নিজের আয়ত্তে নিয়ে আসছি। অথচ কিছু আল্লাহর বান্দা আরবিটা রিডিংও পড়তে পারবে না, শুধু অনুবাদ পড়ে সে বড় আলে হাদিস, বড় আলেম আর শায়েখ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এরা আমাকে ঠেলে জাহান্নামের দিকে নেবে। আল্লাহ এদের থেকে দেশ জাতি দুনিয়াকে হেফাজত করুক। এখন আমরা তো শাব্দিক অর্থটা বুঝি, কিন্তু এই বাক্যটার একটা অন্তর্নিহিত অর্থ আছে। বুজুর্গানে দিন বলেন এই দোয়াটার অন্তর্নিহিত অর্থটা এরকম, লাশটা কবরে নামানোর সময় কেমন যেন বলা হয়, আল্লাহ আপনার নামে এখন এমন এক ব্যক্তিকে কবরস্থ করব বা করছি যার গোটা জীবন সুন্নাতের উপরে অতিবাহিত হয়েছে। যখন সে মারা গেছে সুন্নাতের উপরে অবিচল ছিল, যখন তাকে কবরে রাখতেছি এই অবস্থায়ও সে সুন্নাতের উপরে আছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ আপনার নামে এমন এক ব্যক্তিকে কবরে রাখতেছি, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে, আই রাসূলের সুন্নাতের উপরে। দেখা যাবে এই দোয়াটা যেই ব্যক্তির জন্য পড়া হলো, কবরে নামানো হলো, ওই ব্যক্তির মুখের মধ্যে দাড়ি নাই, জীবনে কোনোদিন সুন্নাতের কাছেও যায় না। এখন আমার একটু বলেন তো, এই ব্যক্তির ক্ষেত্রে যখন ওই দোয়া পড়া হবে এটা সত্য হবে নাকি মিথ্যা হবে? একটু বাড়িতে গিয়ে হিসাবটা মিলাবেন। হায়াতের কথা বলা যায় না, আজকের সুস্থ মানুষ আগামী দিন এই সময় কবরের বাসিন্দা হয়ে যেতে পারে। আমার আপনার ক্ষেত্রে যদি অবস্থাটা এমন হয়, অনন্তকালের ওই লম্বা সফর যদি মিথ্যা কথা দিয়া শুরু হয়, তাহলে তার মতো দুর্ভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে না। এজন্য রাসূল যেহেতু আমাদের সর্বোচ্চ মহব্বত করেন, আমরাও রাসূলের সুন্নাত অনুসরণের মাধ্যমে নবীজির প্রতি সর্বোচ্চ মহব্বতের প্রমাণ আমরা দিব। সুন্নাত মানতে গিয়ে যদি কেউ তিরস্কারের মুখোমুখি হয়, কিয়ামতের দিন আশা করা যায় সুন্নাত মানার কারণে এই তিরস্কারটাই পুরস্কার হিসাবে সে জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ।